আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে শুধু আমার জন্য না, শুধু তোমাদের জন্য আসলাম। একমাত্র তোমাদের উদ্দেশ্য করে কথাগুলা বলা আর আমাকে উদ্দেশ্য করে কথাগুলা বলা। কারণ কেন? কারণ হচ্ছে সে একটা ছেলে হঠাৎ করে উড়ন্ত পাখির মতো আসলো। আমার কালকের একজনকে নিয়ে আমি যে মন্তব্যগুলা করেছি, এটা জাস্ট কিন্তু আমার নিজের সম্মানের মন্তব্য করেছি, আর আমার নিয়ে ভিডিও করাতে কিন্তু আমি করছি ভিডিওটা। ঠিক বলেছো। যাই হোক, আমি ওরটা নিয়ে আনতেছি না, কিন্তু যেই তারে পাঠিয়েছে সে কিন্তু আবার ভালো দিমাগ নিয়ে পাঠিয়েছে। কারণ হয়েছে দিমাগটা ভালো মতো কাজে লাগাইতে পারছে না। কি ব্যাপারে জানো? কারণ সে অন্য কোনো ভিডিওর মধ্যে কোনোদিনও আমার প্রোফাইলে কোনোদিনও সে ফলোয়ার লিস্টেই ছিল না। সে হঠাৎ কালকের ওই ভিডিওর মধ্যে এসেই কমেন্ট করছে। সে যদি আমার অন্য ভিডিওর মধ্যে কমেন্ট করতো, কোনো রিলস এর মধ্যে কমেন্ট করতো, তাইলে আমি মানতাম। আর তে নাকি একটা স্টেট ব্যাংকে জব করে। আমার বরাবর কইতেছে যে আমি অশিক্ষিত, আমি পড়াশোনা করি নাই, তার জন্য নাকি আমি এখানে রিলস করছি। তোমাদের আমি ফটোটা দিয়ে দিচ্ছি। যদি পড়াশোনা করতাম তাইলে আর এটা করতে হতো না, এটা করে টাকা ইনকাম করতে হতো না। তার কাছে আমাদের মেয়েদের কোনো মূল্যই নেই। তার কাছে একটা জব করা মহিলাই মূল্য আছে, তার কাছে বেকার মহিলার কোনো মূল্য নাই। আরে ভাই, তোর বাড়িতে তো তোর মাও আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তোর মাও তো হাউস ওয়াইফ, তোর মাও তো আছে। তোর মারা তুই এইভাবে অসম্মান করতে পারবি? পারতি না। তোর বোনও আছে। তোর ভবিষ্যতে তুই যদি বিয়ে শাদী করো, তোর বউ থাকবে। তো তুই কি বউকে অসম্মান করবি? গজব বেজতি। তুই একটা বোন রে, একটা মারে অসম্মান করছিস। তুই আমারে কইছিস আমার মেয়েরে আমি আমার শিক্ষা দিতাম, এসব কিছু না করে। ভাই, আমার মেয়েরে আমি জন্ম দিছি, আমি কষ্ট করে জন্ম দিছি। বা যত সব মহিলারা আছে সবাই কিন্তু সন্তানরে কষ্ট করে জন্ম দেয়। তোর মা কিন্তু কষ্ট করে জন্ম দিছে। তুই এইসব ধরনের কমেন্ট গুলা করবার লেগে কি জন্ম দিছে তোরে? মজা আয়া। তুই এসব ধরনের কমেন্ট গুলা করতি মহিলাদের যায় সেরা ভালো কথা। তুই আমার অবশ্যই করতে পারোস। এখন এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক ধরনের কথা আমার করতে হবে, কিন্তু তুই তোর নিজের বিহেভিয়ার গুলা ঠিক কর, নিজের বিহেভিয়ার গুলা ঠিক কর। তুই আমার ফটো দিয়ে সেরা কইতেছিস, আমার ফটো মানে আমার কমেন্ট গুলা দিয়ে সেরা কইতেছিস সব মহিলাদের উদ্দেশ্য করে। তুই এমন ধরনের মন্তব্য রাখতে পারোস না। শুধু আমার নিয়ে করলে আমার নিয়ে করতি, আমার নিয়ে না করে তুই সমস্ত মহিলা যারা রিলস করে, যারা হ্যালো গাইস করে, তুই নিজেই কমেন্ট করলি হ্যালো গাইস। সকালবেলা উঠলে হ্যালো গাইস। ভাই, তুই নিজেও রিলস করস কেন? তুই তো বলে একজন স্টেট ব্যাংকে জব করস। তুই কিভাবে তুই একজন স্টেট ব্যাংকে জব করার লোক হয়ে সেটা তুই এই এখন অফিস টাইমে এই ধরো আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে শেষ তার সাথে আমার তর্ক চলতেছিল। এবার কইতেছে ত্রিপুরা নাকি ধ্বংস হয়ে যায় প্রকার। তাহলে চিন্তা করো, সে যদি আমার উদ্দেশ্য করে কিন্তু 1 লাখ কইছে না, সব মহিলাদের উদ্দেশ্য করে কইতেছে যারা রিলস বানায়। অথচ তেও কিন্তু রিলস বানায়। তের আইডিটা আমি দিয়ে দিতেছি, ফটো তো অবশ্যই দিয়ে দিতেছি সামনে, তোমরা অবশ্যই দেখবা তার ফটোগুলা। আর তের আইডিতে যাই দেখো, তে নিজেও কিন্তু রিলস বানায়। তার নিজের বইনের যে মানে খবরের কিতা সব মানে কপি পেস্ট করা যাকে বলে, তার বোনে তো রাস্তার বাইরে এসে খবর লয় না, হয়তো কপি পেস্ট করে। আর যদিও খবর নিয়ে থাকে, তার বোনের মতো তো আমি রাস্তা ঘুরে ভিডিও আনি না। মানে ওইখানে কি চলতেছে, কারবার কি লাগতেছে, কারবার কি হইতেছে, আমি তো এসব করি না। আমি নিজের অভিজ্ঞতা নিয়ে, আমি নিজের দমে আমি বড় হইতেছি। অন্য মানুষের চেহারা দেখাই আমি বড় হইতেছি না ভাই। আর তে না পেরে সে আমার ব্লক করে দিচ্ছে, আমারও ব্লক করেছে, আমারও ব্লক করেছে। আরে একটা উদ্দেশ্য করে করতে আমি মানিয়ে নিতাম, হ্যাঁ ঠিক আছে এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তাই ভালো লাগবে। কিন্তু আমার ভিডিওর মধ্যে আমার মনে হয় না আমি কোনো খারাপ কোনো কিছু ভিডিও আপলোড করি। আচ্ছা, আর যার থ্রুতে আমার এই আইডিতে আসলো আমি জানি, তোমার সব খবর জানি। কার থ্রুতে আমার এই আইডিতে সেটা এই ভিডিওর মধ্যে কমেন্ট করছে। তোমরা একটু চিন্তাধারা করে সেটা কথাটা করো। সে যদি পারতো আমার অন্য ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারতো, সে অন্য ভিডিওর মধ্যে কমেন্ট না করে সে আবার ওই কালকের গঠনমূলক ভিডিওর মধ্যে যায় কমেন্ট করে। আরে ভাই, তুই তো কিছুই বুঝোস না, কিন্তু তুই মনে করস তুই নিজে সেই দিমাগ লয়ে সেটা ইউজ করতেছস না।
আর তুই স্টেট ব্যাংকে চাকরি করে সেটা তুই এসব ধরনের বিহেভিয়ার কেমনে করছ? আমি তো জানি স্টেট ব্যাংকে যারা চাকরি করে খুব ভালো, কারণ আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার স্টেট ব্যাংকের, ঠিক আছে? সেলফ এমপ্লয়, তুই আবার সেলফ এমপ্লয় সেটা তুই যেমন করতেছস লাগতেছে তুই মানে স্টেট ব্যাংকের ম্যানেজার। এই বসুন তো। তুই যেভাবে সেটা করতেছ, তোর পড়াশোনার দাম আছে, তুই পড়াশোনা করে সেটা সেই করছিস। তুই পড়াশোনা করে দাম কি করলি? তোর নিজের বিহেভিয়ার ঠিক করতে পারলি না, একটা মেয়েকে সম্মান দিতে পারলি না, একটা মহিলাকে সম্মান দিতে পারতিস না, একটা মেয়ে মারও সম্মান দিতে পারতিস না। তুই তুই কি ধরনের পড়া শিক্ষিত রে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুই কি ধরনের শিক্ষিত? আর যারা এসব ধরনের কাজগুলা করাইতেছ, বেস্ট অফ লাক, আমার কোনো সমস্যা নাই। আর তুই আর এমনই পাগল সে আমার এখানে সেটা কমেন্ট করে আর পারতেছে না পেরে সেটা সে আবার আমার জিগায় আমার বর আমারে কিছু কয়নি। তখন স্বাভাবিক কথা, যখন সে আমার বরের নাম নিতে পারছে, তাহলে আমি আমার বরের কইতাম না? অবশ্যই কমো। তখন এসে আমার বোর যখন কমেন্ট করছে তার গায়ে লাগা গেছে। এখন তোর বউ চামচাগিরি করে। আরে শুন, তার বোর চামচাগিরি না করে রাখি, তোর বোর চামচাগিরি করবো? गजब बेइज्जती है। আর কিছু বললাম না। আর তুই আমার কথা, আমি ভিউ লেগানি ভিডিও বানাই, আর তুই কি লেগাইছো তো আমার কমেন্ট বক্সে ফলোয়ার্স লেগানি ভাই? কি বলছিস তুই? যাই হোক, আর কিছু বলার নাই। আর আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করবে তার কাছে, যাতে ভিডিওটা যায় পৌঁছে। আর তারা যদি তোমরা কেউ চিন না থাকো, তার সাথে তোমরা একটু দূরত্ব বজায় রাখো, কারণ আজকে আমার সাথে হয়েছে, কালকে তোমাদের সাথে হইতে পারে। তার মেন্টালিটি এতটাই খারাপ যে মহিলাদের এমন ভাবে চোখে লাগায় যে আমরা নাকি রিলস করে টাকা ইনকাম করতেছি, এটা বলে খারাপ। এখন দেখো, আমরা কি রিলস করে টাকা ইনকাম করে টাকা ফেসবুকে কাজ করাটা কি খারাপ? তোমরাই কো। তোমার কাছে প্রশ্ন রাখছি, তোমরা উত্তর দিয়ে যাইবা। আর আজকের এই ভিডিওটা এখানেই, আজকের মতো টাটা।